নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তো আমি রিঙ্কি, আমার নতুন আরেকটা ভিডিওর সঙ্গে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, সকালে কিন্তু সব কাজ বাজ ছেড়ে ঘর টর মুছে আমি স্নান করে চলে এসেছি। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। সকাল থেকে কিছুই করা হয়নি, তো ভাবলাম ভিডিওটা এখান থেকে শুরু করি। তো এখন স্নান টান করে এসে সিঁদুর মাথাটা চিরুনি করে সিঁদুর টিঁদুর পরে তারপরে আমি তো একবার ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি। তারপরে ওকেও রেডি করিয়ে দেব। তারপরে যাব ফুল আনতে, পূজাটা তো করতে হবে। তো সকালে আজকে ফুল তোলা হয়নি, সেই কারণে ফুলটাও আনতে হবে। তো দেখো, এখন কিন্তু আমার কি আর রেডি হবো বলে, স্নান করে কিন্তু অত রেডি হওয়ার কোনো ব্যাপার নেই। তো এখন এই দেখো, ছেলেকেও কিন্তু রেডি করিয়ে দিচ্ছি। ওকে একদম আমার সাথে স্নান করিয়ে এনেছি। ওকে রেডি টেডি করে, আর আমার সাথে স্নান করলে কী হবে বলতো, একবারে ঝামেলাও শেষ হয়ে যায়। নাহলে পরে যদি স্নান করাতে যাই আমি পুরো ভিজে যাই, সেই কারণেই কিন্তু আমার সাথে ওকে স্নানটা করিয়ে দিই। একদম কাপড়টাও কাচা হয়ে যায়, স্নানটাও হয়ে যায়। আর বাচ্চার স্নান টান হয়ে গেলে কিন্তু দেখবে ঝামেলাটা কম থাকে। এখন ওকে একটু রেডি টেডি করিয়ে দিলাম। তারপরে যে ফুল তুলে নিয়ে এসেছি, এখন পুজোটা সেরে নেব। পুজো করতে কিন্তু প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেই যায়। তারপরে তো আবার ঠাকুরের বাসন টাসন ধুতে হয় পরে, সেটা তো একটা আলাদা, কিন্তু পুজো দিতে অনেকটা সময় লেগে যায়। তো এখন আমি পুজোটা দিয়ে নিই, তারপরে যাব কিছু একটা খাবার বানাতে ছেলের জন্য। তো এখন কিন্তু আমার প্রদীপ ধরানো হয়ে গিয়েছে। এখন ঠাকুরের চরণে আর কি ফুলটা দিয়ে নেব। ছেলে বাইরে খেলছে, নাহলে তো ওই আমার সাথেই পুজোর এখানে থাকে, কারণ ওর ওই যে একটাই লোক নকুলদানা খাওয়ার জন্য। কিন্তু আজকে বাইরে খেলছে। যখন দেখবে ঘন্টা টন্টা বাজাবো, ও কিন্তু চলে আসবে, বুঝতে পারবে যে আমি পুজো দিচ্ছি, আমাকে তো নকুলদানাটা খেতে হবে, সেই কারণেই। এখনো বাইরে খেলছে, আমি যতক্ষণে পুজো টুজোটা দিয়ে নিই। দেখো, ঠাকুরের চরণে ফুল টুল দিয়ে তারপরে কিন্তু আমি ঠাকুরকে ভোগটাও দিয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গিয়েছে। এখন এই তো কিছু ভেজা কাপড় আছে, সেইগুলো বাইরে মেলে দিয়ে আসবো। আর এই দেখো, এক বালতি কাপড় ধুয়েছি। এখন এই যে ছাদে চলে এসেছি, ছেলেকে পাশের ঘরে দিদির কাছে রেখে এসেছি। আমি আর রাখি দিয়ে এসেছি ছাদে কাপড় মেলতে। এখন তো ছাদে কাপড় মেলি। তো দেখো, কাপড় মেলা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন ঘরে চলে যাচ্ছি। তার মধ্যেই কিন্তু দুধটা নিয়ে এসেছি। তো এখন দুধটা জাল নিয়ে এসেছে বলতে কি, দুধটা আমাদের বাড়িতেই দিয়ে যায়। তো এখন দুধটা জাল করে নিয়ে ওদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দেবো, নাহলে তো অনেকটা দেরি হয়ে যাবে। যেহেতু 1টার দিকে খেতে চলে আসে, সেই কারণে কিন্তু ঝটপট আমাকে রান্নাটা করে নিতে হবে। আজকে রান্না করব মাংস, আর কি বানাবো দেখি। আর ভাবছি অনেকগুলো ভেন্ডি আছে, ভেন্ডিগুলো ভাজবো। তো দেখো, ভেন্ডি ভাজা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। আর ভাতটাও মোটামুটি আরেকটু হলে হয়ে যাবে। তো এইটা করে তারপরে মাংসটা বসিয়ে দেবো। রান্না করতে করতে দেখবে খেতে চলে আসবে। আমি সব কাজ টাজ করে বাচ্চা সামলে পুজো টুজো দিয়ে এত তাড়াতাড়ি কি আর 1টার দিকে বলে রান্না হয়, সেই কারণে কিন্তু খেতে চলেই আসে প্রায়। আগে যেমন মনে করো বাচ্চা কাচ্চা ছোটো থাকলে, একা থাকলে কিন্তু অনেকটাই কষ্ট। কী আর করবো, ওইভাবেই করতে হবে। ওদিকে দেখো, ভাতটা হয়ে গিয়েছে, ভাতটা গালবো, কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এদিকে কিন্তু মাংসের জন্য আলুটা ভেজে নেব। তেলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে কিন্তু আমি ভাতের মাঠটাও ছেঁকে নিয়েছি। এখন দেখো, এদিকে আলুটাও কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে, নামিয়ে নেব। কিন্তু আগে কিন্তু আলুটা একটু ভেজে নিলে কী বলতো, খেতে কিন্তু ভালো লাগে। সেই কারণে ভাজতে ভাজতেই কিন্তু প্রায় তো কী বলবো, প্রায় কিছুটা হলেও কিন্তু সিদ্ধ হয়ে যায় প্রায়। তো পরে আর অত সিদ্ধ করতে লাগে না। দেখো, ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তারপরে কিন্তু এই কড়াইতে একটু বেশি তেল দিয়ে তারপরে কিন্তু আমি মাংসটা বসিয়ে দেবো।
তো দেখো ওই তেলের মধ্যে কিন্তু আরেকটু তেল দিয়ে আমি মাংসটা বসিয়ে দেবো। তো তেজপাতা আর গোলমরিচ, গোলমরিচ বলতে কি যে গোটা গরম মশলাগুলো থাকে না, সেইগুলো সম্বার দিয়ে গোটা জিরে দিয়ে সম্বারটা দিয়ে নেব। আমি তো এইভাবেই সম্বার দিই। তারপরে কতগুলো পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি সেইগুলো দিয়ে দেব। এটা একটু মানে তোমার আর কি সম্বারটা একটু পোড়া পোড়া হবে, মানে ভাজা ভাজা হবে আর কি জিনিসগুলো, তো ভালো কিন্তু সেন্ট বেরোবে। তারপরে কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দেবো। কিছুটা পেঁয়াজ বেটেও দিয়েছি আর কিছুটা আর কি কুচিয়ে দিয়েছি। এইভাবে করলে কিন্তু ভালোই লাগে। তো আবার বেশি দিলে আবার মিষ্টি হয়ে যাবে, সেই কারণে একটু লঙ্কাটা একটু বেশি দিয়েছি। আর তোমার হচ্ছে ছেলে খাবে তো অতটাও বেশি দেইনি, তাও ছেলেকে তো ধুয়ে দিতে হবে, ও ঝাল খেতেই পারে না। তো এখন দেখো পেঁয়াজটার মধ্যে একটু নুন দিয়ে তারপরে পেঁয়াজটা কিন্তু একটু ভেজে নেব। নুন দিলে কী হবে বলো তো, তাড়াতাড়ি একটু নরম হয়ে আসবে। তো ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি একটু টমেটো আর কি দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এই টমেটোটা অ্যাড করে দেবো। টমেটোটা একটু নরম হয়ে আসলে তারপরে কিন্তু মাংসটা দিয়ে নেব। একটু নাড়াচাড়া করে, টমেটোটা দেখবে নরম হতে কিন্তু বেশি সময় লাগে না, যেহেতু নুন দেওয়াই আছে। তো এখন আর কি মাংসটা অ্যাড করে দিব। আলুটা একটু পরেই দিব, না আলুটা তো ভাজাই আছে। বেশি কষানো হয়ে গেলে আলুটা বেশি নরম হয়ে গেলে আবার গলে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এখন মাংসটাই আগে আমি ভেজে নেব। মাংসটার থেকে যেই জলটা বেরোবে সেটা দিয়ে কিন্তু মাংসটা প্রায় অর্ধেকটাই সিদ্ধ হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। তো এখন মাংসের মধ্যে আর কি হলুদ আর লঙ্কার গুঁড়োটাই দিয়ে নেব। আর যা বাদ বাকি মশলা, নুন তো দিয়েছি আগে, বাদ বাকি মশলাগুলো তো পেস্ট করেই নিয়েছি। শুধু গুঁড়া মশলার মধ্যে লঙ্কার গুঁড়োটাই আর হচ্ছে হলুদটা তো দিতে হবেই। এই দুটো দিয়ে ভালো করে একটু ঢেকে দেব। তো ঢাকলেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে, কারণ এক্সট্রার থেকে তো অনেকটা জল বেরোবে। তো ঢাকা দিয়ে প্রায় তোমার মনে করো 5 মিনিটের মতো ঢাকা দিয়ে তারপরে দেখো অনেকটাই কিন্তু ঝোলটা শুকিয়ে এসেছে, মানে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এই মশলাটা দিয়ে নেব। মশলাটা দিয়ে একটু কষাবো, কষানোর পরে সামান্য একটু জল দেবো, বেশি জল দেবো না, কষা কষা করেই বানাবো। এখন ভালো করে মশলাটা একটু ভাজা হোক, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়, কারণ তো কাঁচা গন্ধ থাকলে ভালো লাগবে না। সেই কারণে একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে কিন্তু মিক্সিটা ধুয়ে আর কি জলটা দিয়ে দেবো। মাংসটাই কিন্তু কষানো হয়ে এসেছে। এখন এই দেখছো একটু সামান্য একটু জল দিয়েছি, বেশি জল দিইনি, মানে একটু আর কি সিদ্ধ হওয়ার জন্য। তো এটা হয়ে গেলে কিন্তু মাংসটা নামিয়ে নেব। তো এখন নামিয়ে নিয়েছি, এখান থেকে কিন্তু খাওয়া হয়ে গিয়েছে অবির। তারপরেই আর কি এই যে অবিকেও খেতে দিয়েছি। তারপরে পিয়াংশি বললো আমাদের ঘরে খাবে। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি মাংস দিয়ে একটু ভাত খাও। আর আমার ছেলেকেও দিয়েছি, দেখছো কত বড় থাল নিয়েছে, মানে যতটুকু আর কি ও তার থেকে বড় মনে হয় থালটাই। তো ওকেও আমি খেতে দিয়েছি সবাই খাওয়ার পরে। তারপরে আমিও কিন্তু খেয়ে নিয়েছি। আর রান্নার বাসন, তারপরে খাওয়ার বাসন, আরও তোমার রান্না করার সময় যে বাসনগুলো লাগে সেইগুলো না আজকে রান্না বসিয়ে ধোয়া হয়নি, জানো তো। সেই কারণে কিন্তু এতগুলো বাসন জমে গেছে। রান্নার সময় যদি কিছুটা করে বাসন ধুয়ে নিই তাহলে কিন্তু এত বাসন জমে না। আজকে যেহেতু ধোয়া হয়নি সেই কারণে কিন্তু এতগুলো বাসন জমে গেছে। তো কী আর করবো, এইগুলো ধুয়ে নিই। আর যদি না ধুই এখন পরে কিন্তু আর মানে ঘুমিয়ে পড়বো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে। বিকালে উঠে কিন্তু সন্ধ্যায় হয়ে যায়, তখন ধুতে গেলে কিন্তু দেরি হয়। সেই কারণে যখনকার কাজ তখনই করতে হয়। সেই কারণে কিন্তু আমি এখন সব বাসনগুলো ধুয়ে নেব। আর আমাদের বেসিনটা না ছোট, তো বেশি বাসন হলে আর কি ধুতে কষ্টই হয়। সেই কারণেই কিন্তু আমি অল্প অল্প বাসন যখন জমা হয় ধুয়ে নিই, আজকে ধোয়াই হয়নি। তো দেখো বাসনগুলো কিন্তু আমার মাজা হয়ে হয়ে ধোয়া হয়ে গিয়েছে। এখন এই কড়াইটা ভালো করে মেজে নেব। তারপরে কিন্তু তাহলে কিন্তু আমার বাসন ধোয়া প্রায় কমপ্লিট। তারপরে গ্যাস ট্যাসগুলো যা আছে সব মুছে নেব। মানে রান্নার পরে ঘরে আজকে আর কী করছি বলতো, রান্নার পরে সব কাজ করিনি, আগে খেয়েছি, কারণ খিদা পেয়েছিল। তো সেই কারণে খাওয়া দাওয়ার পরেই কিন্তু সব কাজগুলো করেছি। এখন এই তো গ্যাসটা মুছে নেবো। আর খাওয়ার পরে না কাজ করতে সত্যি ভালোই লাগে না, সেই কারণেই কিন্তু আমি খাওয়ার আগে সব কিছু করি। কিন্তু আজকে কী মনে হলো আগে খেলাম, বললামই তো খিদে পেয়েছিল, সেই কারণে কিন্তু আগে খেয়ে নিয়েছি। আর সবার সাথে খেয়েছি, কারণ একা খেলে না পরে আর খেতে ইচ্ছা করে না। সেই কারণেই সবার সাথে বসে খেয়ে নিয়েছি। আজকের যেহেতু রান্নাটা একটু হতে দেরি হয়েছে সেই কারণে কিন্তু রান্নার পরে সব কাজ করতে পারিনি, খেতে চলে এসেছি। সেই কারণেই আমি খেয়ে দিয়ে একদম সব কাজগুলো করে নিচ্ছি, গ্যাসটাও মুছে নেব। তারপরে কিন্তু আমার কাজ হয়ে যাবে। তো দেখো রান্নার সময় তো মশলা কৌটা টৌটাতে মনে করো একটু তেল ছিটে বা মশলা যাই, সেই কারণে কিন্তু গ্যাস মোছার সময় প্রতিদিন
আমি মশলার কৌটা বা লবণের কৌটা যা থাকে আর কি সব কিছু মুছে নিই। নাহলে কিন্তু অনেক দিন পরে মুছলে দেখবে তেল চিটচিটে ভাবটা বেশি হয়, ধরতেও কেমন একটা লাগে। সেই কারণে প্রতিদিন মুছে নিই। দেখো গ্যাস ট্যাস কিন্তু আমার মোছা হয়ে গিয়েছে। এদিকে বেসিনটা ভালো করে বাসন ধোয়ার পরে যেহেতু অনেক নোংরা বা তেল চিটচিটে বা যতই হোক একটা নোংরা থাকে না, সেই কারণেই কিন্তু সাবান দিয়ে কসব্রাইটে ভালো করে মেজে নিয়েছি বেসিনটা। এখন এই জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে। কাজ করে দেখো একটু বারান্দায় বসেছিলাম, তো ছেলের কি দেখাচ্ছিল খাওয়া দাওয়ার পরে। এখন আর কি ঘরে চলে যাবো, একটু টাইম বসেছিলাম। তারপরে এদিকে দেখো ঘুম থেকে কিন্তু দুজনে উঠে পড়েছে, ছেলে উঠে পড়েছে, আমি উঠে আর কি যা কাজ থাকে ছাদের থেকে কাপড় চোপড় আনা সেইগুলো করলাম। তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি বিকালে। এখন এই ছেলেকে একটা বিস্কুট কিনে আনলাম, তো আমি বললাম তুমি এটা খাও, ততক্ষণ আমি আর যা কাজ আছে জামা কাপড় টাপড়গুলো ভাঁজ করে নিব। তারপরে দেখো এই সন্ধ্যা বাতি টাতি দিয়ে চলে এসেছি চা বানাতে। চা বানাবো, ছেলের জন্য দুধটা গরম করে ছেলেকে দুধ বিস্কুট দিব। তারপরেই কিন্তু আর কি একটু এখন বসে মোবাইল দেখবো, তারপরেই কিন্তু রাতের জন্য রান্নাটা করব। দেখো যেহেতু কি বলবো পাউডার আমুলটা খাই, সেই কারণে কিন্তু গরম জলে চার জলটা যে গরম হয় ওটাতেই কিন্তু আমি গুলিয়ে নিই। তো এখন দেখো দিয়ে দেবো, তো চাটা খাওয়া দাওয়ার পরে তারপরে আর কি দেখো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও।